কি পড়ার শব্দ হলো আবার? মা দেখো, বাবা আবার আরেকটা থালা ভেঙে ফেলেছে। তোমাকে নিয়ে আর পারলাম না। ছোট মানুষের চেয়েও বেশি তোমার হাত থেকে জিনিস পড়ে ভেঙে যায়। এভাবে কটা থালা ভেঙেছো তুমি, কোনো হিসাব আছে? আরে কি করব বলো, হঠাৎ করে কিভাবে পিছলে পড়ে যেন ভেঙে গেল। তোমাকে কতবার বলি লোহার থালা কেনো, কিন্তু তুমি তা না করে শুধু এই কাচের থালাগুলোই কেনো। ওসব লোহার থালা দেখতে ভালো লাগে না। কত শখ করে টাকা জমিয়ে কাচের থালাগুলো কিনেছিলাম, কিন্তু তোমার যন্ত্রণায় তো একটা থালাও টিকবে বলে মনে হচ্ছে না। একে একে সবগুলো থালা ভেঙে শেষ করছো তুমি। তোমাকে আর এসব থালাতে খেতেই দেব না আমি। ঠিক আছে, না দিলে আমি একটা লোহার থালায় কিনে নেব নিজের জন্য, নয়তো আমার কলা গাছের পাতা ছিঁড়ে এনে ওটাতেই খাবো। ঠিক আছে, খেও, আমার কি। মা, বাবা, তোমরা আবার সকাল সকাল শুরু করে দিলে। আমি কি করলাম? তোর বাবাই তো। মা, তুমি তো জানোই বাবার হাত থেকে একটু বেশি জিনিসপত্র পড়ে, তবুও যে কেন জিদ করে এসব কাজের থালা বসানি কিনো তুমি। আর বাবা, তুমি তো জানোই মা কত শখ করে টাকা জমিয়ে এসব কেনে। তুমি আর একটু সাবধান থাকলেই হয়। আমার ভুল হয়ে গেছে মা, তুই আর তোর মাকে কিছু বলিস না। আমি সাবধানে থাকবো এরপর থেকে। দেখেছো মা, এত কিছুর পরও তোমার জন্য কথা না শুনতে হয়, তাই বাবা তোমার হয়েই সাফাই গাইছে। তুমি একটু বাবার সাথে নরম হলেই পারো। হয়েছে হয়েছে, বুঝেছি। তোর আর বাবার প্রতি এত দরদ দেখানো লাগবে না। তুমি তোমার কাজে যাও তো। ঠিক আছে, যাচ্ছি। কলা নিন, কলা। পাকা পাকা নরম ভালো কলা আছে। এক হালে কত করে? 20 টাকা। এই দেখুন, কলাগুলো কত বড় বড় আর কি সুন্দর রং। নিয়ে যান, ভালো হবে। বাইরে কোনো আলাদা রং বা ওষুধ মেশানো নেই এতে। একদম আমার কলা বাগান থেকে তাজা পেড়ে নিয়ে এসে কেবলই বিক্রি করতে বসলাম। আমার বাসার বাচ্চারাই কলাই খায়। ঠিক আছে, আমাকে 4 হালি কলা দাও তাহলে। জি, এই নিন। আমাকেও 2 আলি দিন তো, বড় বড় দেখে দিবেন। জি, এই নিন। তোমার কলার ব্যবসা তো ভালোই চলছে দেখছি। তোমার কি আরাম, গাছ থেকে কলা এনে হাটে বিক্রি করো, আর তা দিয়ে তোমার সংসার চলে যায়। আমাকে দেখো, কত কষ্ট করে সাবধানে সব মাল